আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ এক মঞ্চ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। সংস্থাটির এবারের ৮০তম বৈঠকে টানা প্রায় ১ ঘণ্টা ধরে মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে তাক লাগিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মালিক সুলভ আচরণ ও আধিপত্যবাদী কার্যক্রমের বৈধতা দেওয়ার পাশাপাশি নিজের ঢোল পেটানোর চেষ্টা চালিয়েছেন তিনি। তবে ইতিহাস সাক্ষী দিচ্ছে, এই মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি আক্রমণ করেছেন লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সাহসী কিছু নেতা। ফিদেল কাস্ত্রো, মুয়াম্মার গাদ্দাফি, হুগো চ্যাভেজের মতো নেতারা দেখিয়ে দিয়েছেন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মঞ্চেও আমেরিকাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা সম্ভব। বিশ্বমহলে নানা কারণে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া কিছু বক্তৃতা। সাধারণত ১৫ মিনিট সময় দেয়া হয় এক একটি দেশের প্রতিনিধি ও আগত বক্তাদের, কিন্তু ১৯৬০ সালে সব রেকর্ড ভেঙে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট ধরে বক্তব্য দিয়েছিলেন কিউবার নেতা ফিদেল কাস্ত্রো। সাম্রাজ্যবাদ ও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য কাস্ত্রো অভিযুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রকে। তার আগুনঝরা সেই ভাষণ ঠান্ডা যুদ্ধের প্রেক্ষিতে কিউবার অবস্থান জানিয়ে দেওয়ার জন্য ঐতিহাসিক হয়ে ওঠে। সেবারই প্রথম কোনো লাতিন কণ্ঠস্বর এত জোরালোভাবে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিল। ২০০৯ সালে মুয়াম্মার গাদ্দাফি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে নাটকীয়ভাবে নিরাপত্তা পরিষদকে সন্ত্রাস পরিষদ বলে আখ্যা দেন। সাধারণ পরিষদে ভাষণের প্রচলিত সময়সীমা ভেঙে তিনি প্রায় ৯৬ মিনিট ধরে তোপ দাগেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে। কেবল বক্তৃতা দিয়েই শেষ করেননি তিনি, সেইবার জাতিসংঘ সনদের কপি ছিঁড়ে ফেলে বৈশ্বিক শাসন ব্যবস্থাকে অকার্যকর বলেও ঘোষণা করেছিলেন গাদ্দাফি। তার এমন আচরণে পশ্চিমা রাষ্ট্রগুলো ক্ষুব্ধ হলেও আফ্রিকা ও আরব বিশ্বের অনেক দেশ সেই ভাষণকে মুক্তির স্লোগান হিসেবে চিহ্নিত করে। ২০০৬ সালে জাতিসংঘে দেয়া ভাষণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সরাসরি শয়তান বলেছিলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ। তার সেই সাহসী বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সৃষ্টি করে তীব্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র এটিকে অপমান হিসেবে নিলেও উন্নয়নশীল বিশ্বের অনেক দেশ এর প্রশংসাও করেছিল। জাতিসংঘে ফিলিস্তিনের স্বীকৃতি আটকে দেওয়ার জন্য এখন নিত্য নতুন অজুহাত দাঁড় করাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সাজানো কথা সত্য হিসেবে ধরা হয় না। বর্তমান পরিস্থিতিতে হুগো চ্যাভেজের পুরনো উক্তি নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। বিশ্ব রাজনীতিতে জাতিসংঘের মঞ্চ শুধুমাত্র আনুষ্ঠানিক বক্তৃতার জায়গা নয়। এখানে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরোধিতা করেছে নির্ভীক অনেক কণ্ঠস্বর। কড়া প্রশ্ন আর তীব্র সমালোচনার মুখে পড়েছে দখলদার ও সাম্রাজ্যবাদী মোড়লেরা। এবারের অধিবেশনে ফিলিস্তিনের স্বীকৃতি, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ছড়ানো উত্তাপ আবারও স্মরণ করিয়ে দিচ্ছে ফিদেল কাস্ত্রোর রেকর্ড ভাঙা ভাষণ, গাদ্দাফির নাটকীয় প্রতিবাদ আর চ্যাভেজের তুমুল আক্রমণের ইতিহাস। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।